সিরাজগঞ্জের জাহিদ হাসানের বয়স মাত্র ২১, সুনামগঞ্জের কবিরের ২০ বছর। দুই যুবক একসাথে বের হলেন বিমানবন্দরের টার্মিনাল 2 থেকে। তাদের মতো ১৮ থেকে ২০ বছর বয়সী এমন আরও বেশ কয়েকজন বেরিয়ে এলেন একের পর এক। ইউরোপের স্বপ্নে ভিভোর এই যুবকদের বিমানবন্দরে দালালদের সাথে চুক্তির মাধ্যমে পাঠানো হয়েছিল লিবিয়া, যাদের প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। ওমরা হজের ভিসা নিয়ে বিশেষ কোড ব্যবহার করে ইমিগ্রেশন পার করে দালাল চক্র। এরপর কেউ যায় কুয়েত, কেউ মিশর। ট্রানজিট পরবর্তী গন্তব্য হয় লিবিয়া। সেখান থেকে সমুদ্র পথে গ্রিস ও ইতালির যাত্রাপথে লিবিয়ার প্রশাসনের হাতে আটক হন তারা। 10 লাখ দিছি, 10 লাখ নিয়ে এখন তো গেম সেম দিছে না, কম ধরা খাইয়া আইলাম দেশে। বাংলাদেশ থেকে সৌদি হয়ে লিবিয়া যায়, লিবিয়া থেকে বোর্ডে গ্রিস বা ইটালিতে গেম দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরা যুবকরা জানালেন তাদের অভিজ্ঞতা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় একই ফ্লাইটে দেশে ফিরেছেন মানব পাচারের শিকার এমন ১৭৪ জন বাংলাদেশি, যাদের অনেকেই সমুদ্র পথে ইতালি পাড়ি দিতে গিয়ে আটক হন। আমি এখন ভিখারির মতন হয়ে গেছি একদম। আমার হাতে অন্য টাকা পয়সা নাই। যখন আমরা কাগজপত্র তো এমনি নাই, গিম দিতেও পারছি না, আমাদের গিম দেওয়া হয়েছে না, টাকাগুলো আমার নষ্ট হয়ে গেছে। আমার বাড়িতে আমাদের পেঁচাপেচি করতে হবে টাকার জন্যে। ১০ থেকে ২২ লাখ টাকা চুক্তিতে ইউরোপে পৌঁছে দেওয়ার কথা থাকলেও লিবিয়া পৌঁছানোর পর কয়েক দফা মাফিয়াদের হাতেও আটক হন তারা। সেখানে বিক্রি ও কয়েক দফায় হাত বদল থেকে মুক্তি পেতে সর্বস্ব হারান অনেকেই। অভিবাসীরা বলছেন, চুক্তি ও ওমরা ভিসায় ইউরোপ যাত্রার বিষয়টি বন্ধ করা না গেলে ক্ষতিগ্রস্ত হবেন এমন অনেকেই। লিবিয়া বাসা থেকে দৌড়া নিয়ে আইয়া জেলে ঢুকেছে, জেল খাটছে 2 মাস, তারপর ওইখান থেকে আইমের মাধ্যমে এই দেশে বাংলাদেশে আসছে। আমাদেরকে একটা পাসওয়ার্ড দিয়ে যে লিবিয়াতে নিয়ে যাওয়া হয় হজ ফ্লাইট দিয়ে, এটা যদি বন্ধ হয় তাহলে আমার মনে হয় অনেক বাংলাদেশের অনেক যুব সমাজ তারা বেঁচে যাবে। চলতি মাসে আরও 2টি ফ্লাইটে গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ৩৫০ জনকে দেশে প্রত্যাবাসনের কাজ করছে দূতাবাস। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।